ओम शांति। আজকের अव्यक्तवाणी 29/4/1971। बेहद के पेपर में पास होने का साधन। বেহাদের পেপার আমাদের জীবনে তো আসছে, সেটাতে পাশ করার সাধন কি, মানে অসীমের পেপারে পাশ করার উপায়। आज भट्टी की समाप्ति है व भट्टी के प्रैक्टिकल पेपर का आरंभ है। জ্ঞানের সাগর কত সুন্দরভাবে আমাদেরকে সূক্ষ্মতায় নিয়ে যাচ্ছেন। বাবা কি বলছেন? আজকে মানে সবাই মধুবনে গেছে, আমরা গেলাম মধুবনে ভর্তি শেষ হলো, এবার আমরা ফিরে যাব। তো বাবা এসছেন, বাবা আমাদের জিজ্ঞেস করছেন তো আজকে ভর্তির শেষ দিন না আজকে থেকে ভর্তির প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হচ্ছে। ভর্তিতে আমরা গেছি অনেক কিছু শিখতে, বাবা শিখিয়েছেন। এবার পরীক্ষা দিতে আমাদেরকে ফিরতে হবে নিজের যেখানে যেখানে আমাদের পেপার হবে। তো আমরা অনেক সময় ভাবি মধুবনে গেলাম, আহা 4 দিন 6 দিন থাকলাম, ওহো কি আনন্দ, কি অনুভব, এবার আবার ফিরতে হবে সেই জগতে, এরকম ভাবছি। কিন্তু এরকম না, এর উল্টো। মানে আমরা ওখানে শিখতে এসেছিলাম, শিখেছি, এবার প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে যাচ্ছি। এই জিনিসটা এখন এভাবে দেখতে বলছেন বাবা। अभी आप कहाँ जा रहे हो? এখন তোমরা কোথায় যাচ্ছ? पेपर हॉल में जा रहे हो या अपने अपने स्थानों पर? কোথায় যাচ্ছ মানে নিজেকে জিজ্ঞেস করতে হবে এটা। আমরা কোথায় ফিরছি? আমরা পরীক্ষা হলে যাচ্ছি না নিজের স্থানে যাচ্ছি? মানে দুটোই কিন্তু আমার ভাবনার ব্যাপার। আমি যদি ভাবি আমার নিজের স্থানে যাচ্ছি, তখন মনে হবে ওহো সে আগের মতো লোকজনদের পাবো, সেই একই আত্মারা, একই প্রবলেম, একই পরিস্থিতি, একই অফিস, একই বাড়ির কাজ, এরকম। আর এর উল্টো আমি যদি ভাবি বাবা এখন থেকে পরীক্ষা শুরু, তাহলে আমি একেবারে অ্যালার্ট থাকবো, অ্যাক্টিভ থাকবো, সব কিছুতে টেনশন রাখবো, সেটা একটা আলাদা উমং উৎসাহ। তো আমার ভাবনার চিন্তার উপরেই আমি কোথায় যাচ্ছি, পরীক্ষা হলে ফিরছি না নিজের স্থানে ফিরছি, কোথায়? जब पेपर हॉल समझेंगे तब प्रैक्टिकल में पास होकर दिखाएंगे। আমি যদি ভাবি এটা পরীক্ষার হল, তাহলে আমি জানি পরীক্ষা একবারই হয়, আর আমাকে যা করতে হবে একবারের মধ্যে বেস্ট করে দিতে হবে, তারপরে তো রেজাল্ট। তো প্র্যাকটিক্যাল হল ভাবলে আমি ওই পরিস্থিতি হোক, সে আত্মারা হোক, যাদের সাথে আমার পরীক্ষা, সেখানে আমি প্র্যাকটিক্যালে পাশ করার চেষ্টা করব আর সমর্থ হব, পাশ করেও দেখাবো। কিন্তু যদি আমি ওটা নিজের ঘর ভাবি, অফিস ভাবি, নিজে একটা স্থান ভাবি, তখন কিন্তু সে প্র্যাকটিক্যালে পাশ করতে হবে সে এনার্জিটা থাকে না। দূর ও তো বারে বারে এটা বলতেই থাকে, আমার মুখ থেকে দুটো বেরিয়ে গেলে কোনো ব্যাপার না, আমি ওটা খুব হালকা ভাবেনি। কিন্তু প্র্যাকটিক্যাল আমরা জানি একবারই হয় প্র্যাকটিক্যাল পরীক্ষা, তাহলে ওটাতে কিন্তু পাশ করতে হবে, তখন আমি আর কোনো চান্স নেব না। সেনা বাবা বলছে যদি পরীক্ষা হল ভাবো তবেই কিন্তু তুমি প্র্যাকটিক্যালে পাশ হয়ে দেখাবে, নাইলে হবে না। इसलिए बाबा बोलছেন ऐसे नहीं समझना कि अपने घर जा रहे हैं। সেজন্য এরকম কখনই ভাববে না কি আমরা নিজের ঘরে ফিরে যাচ্ছি। नहीं, बड़े से बड़ा कोर्स पास करके बड़े से बड़ा इम्तिहान देने के लिए पेपर हॉल में जा रहे हैं। হ্যাঁ, আমরা মধুবনে গেছি ভর্তি করতে, একটা বড় কোর্স পাশ করেছি ভর্তিতে, এবার কোর্স করার পরে তো পরীক্ষাও বড়ই হবে, সেজন্য এখন বড় পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষা হলে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের ভাবনা চিন্তার মানে দিক হতে হবে, আমার ভাবনা চিন্তাটা এই ডাইরেকশনে যেতে হবে। सेंटर्स पर जब तक पढ़ाई करते हो तो वो हो गई स्कूल की पढ़ाई।
বাবুলচে সেন্টারে আমরা তো কোর্স করলাম, ওখানেও তো মূল্যই শুনছি। ওই যে পড়াশোনা করলাম সেন্টারে, সেটা হচ্ছে স্কুলের পড়ার মতো, মানে তার লেভেল হচ্ছে স্কুল। लेकिन जब मधुबन वरदान भूमि में डायरेक्ट बाप दादा व निमित्त बने हुए सभी बड़े महारथियों द्वारा ट्रेनिंग लेते हो या पढ़ाई करते हो, तो मानो कॉलेज व यूनिवर्सिटी का स्टूडेंट हूँ। আমরা কোর্স করলাম, মূল্যী সঞ্চয় সেন্টারের সাথে যুক্ত, ওটা স্কুল লেভেলে পড়াশোনা হলো। তারপরে বলছে যখন আমি মধুবনে গেলাম বরদান ভূমিতে, সেখানে ডাইরেক্ট বাপদাদা সাথে বাপদাদা আমাকে পড়ালেন। তারপরে কিছু নিমিত্ত আত্মা বড় বড় মহারথী আছে, তারা আমাকে ট্রেনিং দিলেন বা আমাকে পড়ালেন। তার মানে মধুবনে গিয়ে পড়াশোনা করা মানে আমি কলেজ বা यूनिवर्सिटी स्टूडेंट হলাম। स्कूल के पेपर और यूनिवर्सिटी के पेपर में फ़र्क होता है। এটা আমরা সকলেই জানি। স্কুলে আমরা পড়েছি, তারও পরীক্ষা দিয়েছি, তারপরে यूनिवर्सिटीতেও পড়েছি, তারও পরীক্ষা দিয়েছি। দুটোরই পরীক্ষায় কিন্তু পার্থক্য আছে। पढ़ाई में भी फ़र्क होता है, तो है ना, মানে স্কুলে পড়া यूनिवर्सिटी পড়া আলাদা, সেজন্য দুটোরই পরীক্ষাও আলাদা হয়। तो इस भट्टी में ट्रेनिंग लेना अर्थात यूनिवर्सिटी का स्टूडेंट बनना है। জন্য আমরা যখন মধুবনে ভর্তিতে গিয়েছি, ট্রেনিং নিয়েছি, মানে ভর্তিতে অনেক কিছু শেখানো হলো, তার মানে আমি এই মুহূর্তে यूनिवर्सिटी स्टूडेंट। तो अभी यूनिवर्सिटी की पढ़ाई का पेपर देने जा रहे हैं, এরকম ভাবতে হবে আমাদেরকে। মানে পেপার তো যাচ্ছি দিতে, কিন্তু পেপারটাও কিসের পেপার তার উপরেও তো অনেক কিছু নির্ভর করে। যত হাই পেপার দেবো, হ্যাঁ না, মানে আমি বেশি বড় বড় কোর্স করলে বড় বড় পরীক্ষা হবে। আমি আইএসের পড়াশোনা করছি, তো পরীক্ষা তো বেশ ভালোই টাফ হবে। আমি একটা সাধারণ একটা সরকারি চাকরি খুঁজছি, তখন পরীক্ষার লেভেল আলাদা হচ্ছে। তো আমি কি পড়াশোনা করে যাচ্ছি পরীক্ষা দিতে, তার মানে ওই পরীক্ষার কোয়ালিটিও কত হাই হবে। শোনো বাবা আগের থেকে আমাদের মানে একদিকে অ্যালার্ট করছে, তুমি यूनिवर्सिटीতে পড়তে এসো, এখানে বাপ দাদা পড়িয়েছেন, বড় বড় নিমিত্ত মহারথীরা তোমাদের ট্রেনিং দিয়েছে, তোমরা কলেজে পড়েছো, यूनिवर्सिटी পড়েছো, এবার তুমি পরীক্ষা হলে যাচ্ছ, মানে পরীক্ষাটা কিন্তু এবার আর সাধারণ হবে না, একটুখানি অ্যালার্ট থাকতে হবে। তো আমরা यूनिवर्सिटी পড়ার পরীক্ষা দিতে আছি। यूनिवर्सिटी के पेपर के बाद ही स्टेटस की प्राप्ति होती है, है ना, মানে সাধারণ স্কুল পরীক্ষা পাশ করলে কি আর আমরা স্ট্যাটাস পাই, মানে কোনো পদ বা মর্যাদা, মানে কোনো পোস্ট পজিশন কি পাই, কিছুই না বিশেষ। কিন্তু আমি ওদের यूनिवर्सिटी পাশ করতে পারি, হ্যাঁ, তাহলে একটা ভালো স্ট্যাটাস পাবো। তো আমিও মধুবন থেকে শিখে এলাম, এবার প্র্যাকটিক্যাল পরীক্ষায় পাশ করলে এবার আমার একটা স্ট্যাটাস হবে। ऐसे ही भट्टी में आने के बाद जो प्रैक्टिकल पेपर में पास हो निकलते हैं, उन्हों को वर्तमान और भविष्य स्टेटस और स्टेज प्राप्त होती है। तो বলছে যেমন দুনিয়াতেও यूनिवर्सिटी পরীক্ষার পরেই তারা স্ট্যাটাস পায়, এখানেও আমরা যখন ভর্তি করলাম यूनिवर्सिटी স্টুডেন্ট হলাম, এবার আমরা পরীক্ষায় পাশ করলে প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে, তাহলে আমি বর্তমানেও স্ট্যাটাস পাবো আর ভবিষ্যতেরও একটা স্ট্যাটাস বা স্টেজ তৈরি হয়ে যাবে। তো দুটোই হচ্ছে। আজকে আমরা যাদেরকে মহারথী বলি, ওরাও তো বড় বড় পরীক্ষাগুলো পাশ করেছে বলেই তো আজকে ওনারা এত মহারথী হয়েছে, এত নামি গ্রামী হয়েছে। তো ওটা ওদের বর্তমান প্রাপ্তি, আর তারপরে অবশ্যই তাদের ভবিষ্যতেরও প্রাপ্তি আছে, আমাদেরও তাই। আমরা ভর্তি করলাম, শিখলাম, এবার প্র্যাকটিক্যাল পেপারে যত ভালো পাস করব আমাদের বর্তমান স্ট্যাটাস আর তারপরে ভবিষ্যতেরও स्टेटस। तो ये कॉमन बात नहीं समझना,
সুতরাং এটাকে আমরা একটা সাধারণ ব্যাপার যেন না ভাবি। হ্যাঁ, আমি প্রতি বছরই ভর্তি করতে চাই, জানো, আমি কোনো বছর ভর্তি ছাড়ি না। এরকম ভাবছি, মানে আমি প্রতিবার এটাকে একটা কমন জিনিস নিচ্ছি। 5 দিনের জন্য গেলাম, একটু শুনলাম, শিখলাম, চলে এলাম, বাস। এভাবে এটাকে নিও না বাবা বলছে। ওখান থেকে আমি কিছু ইম্পর্টেন্ট শিখে এসেছি, এবার ওইরকম পরীক্ষাও আসবে, আমাকে পরীক্ষায় ভালো নম্বরে পাশ হতে হবে। এটাকে এই চোখে দেখো, এটাকে সাধারণভাবে নিও না। भले पहले सेंटर्स पर पढ़ाई करते रहे हो और पेपर भी देते रहे हो, लेकिन ये यूनिवर्सिटी का पेपर है। বা মনে করাচ্ছে, যদি আমরা বাবা জানেন আমরা সেন্টারে পড়াশোনা করেছি, আমাদের জীবনে তো পরীক্ষা আছেই, বাবার জবে থেকে হয়েছি, পরীক্ষা চলছে সব দিকে, পরীক্ষা আমরা অনেক দিয়েছি, কিন্তু তফাৎ আছে, এখন ইউনিভার্সিটি লেভেলের পরীক্ষায় আমাদের বসতে হবে। तो बाप दादा द्वारा तिलक व छाप लगाने के बाद अगर कोई प्रैक्टिकल पेपर में फेल हो जाता है तो क्या होगा। এবার বাবা বলছে, আমরা মধুবনে গেলাম, বাপ দাদা আমাদের তিলক লাগালো, আমাদেরকে একটা ছাপও দিল, হ্যাঁ না, বাটি করে ফিরছি, একটা বিরাট ছাপ লেগে গেছে আমাদের মধ্যে। এরপরে এখানে এলাম, প্র্যাকটিক্যাল পরীক্ষা এলো আর আমি ফেল হলাম, তাহলে কী হবে এবার। जन्म जन्मांतर के लिए फेल का दाग रह जाएगा। বাবলে আমরা এখন যা করছি সবই তো ড্রামার ক্যামেরার মধ্যে সব রেকর্ডিং হয়ে যাচ্ছে, তাহলে জন্ম জন্মান্তরের ফেলের একটা দাগ পড়ে যাবে। প্রতি কল্পে কল্পে আজকের দিনে পরীক্ষা আসবে আর আমি ফেল হব, চিরকালের জন্য একটা দাগ লেগে গেল। इसलिए अगर कोई भी फेल होने का संस्कार वह अपनी चलन महसूस होती है तो आज के दिन वो रहा हुआ दाग व कमज़ोरी की चलन व संस्कार मिटा कर जाना। जन्नो बाबा तो बाबाओ, आवर टीचारो, रेहम दिल बाबा, दयासागर बाबा बोलছেন, যদি আমাদের মনে হয় কি এখনও আমার মধ্যে ফেল করার একটা সংস্কার রয়ে গেছে, আমার মনে হচ্ছে এই আচরণ যে আমি করি এতে আমার মনে হচ্ছে না আমি পাস হব, আমার মধ্যে কিছু দুর্বলতা আছে, আমার মধ্যে কিছু দাগ রয়ে গেছে, কিছু সংস্কার আছে যেগুলো পাল্টাবে না বা পাল্টাচ্ছে না, বলছে যে কোনো কারণ, যে কারণের জন্য আমি প্র্যাকটিক্যাল পরীক্ষায় ফেল হবই, আমার একটা সংস্কার, আমার একটা আচার আচরণে একটা দুর্বলতা কিছু আছে, বলছে এরকম যদি সত্যি কিছু থেকে যায় সেটা বা বলছে এই মধুবন থেকে যাওয়ার আগে মিটা কর জানা, হ্যাঁ, মুছে ফেলো, মানে ওখানে বাবাকে সব কিছু দিয়ে আমি আত্মা শক্তিশালী সমর্থ হয়ে যেন ফিরে আসি, তো সেটা যেন না নিয়ে যাই, যেটা দিয়ে আমি ফেল হয়ে যাব এরকম চান্স আছে। समझा? বুঝে গেছো? वो पेपर तो दे दिया, वो तो सहज है, लेकिन फाइनल नंबर या मार्क्स प्रैक्टिकल पेपर के बाद ही मिलते हैं। বা এখানেও বলে একটা থিওরি পেপার, একটা প্র্যাকটিক্যাল পেপার। তো থিওরি পেপারে তো আমরা সাধারণত সবাই পাস হয়ে যাই, কিন্তু থিওরি পেপারে পাস করলে তো মার্কস দেওয়া হয় না, ফাইনাল নম্বর তখনই পাই যখন আমরা প্র্যাকটিক্যাল পরীক্ষাও ক্লিয়ার করি, হ্যাঁ না, স্কুলেও থিওরি প্র্যাকটিক্যাল দুটোই থাকছে, এখানেও তাই। বাবার কাছে শুনলাম, বুঝলাম, ওটা আমাদের থিওরি হয়ে গেছে, এবার যখন আমরা প্র্যাকটিক্যাল লাইফে গিয়ে স্বরূপ হতে পারলাম কি না, পাস উইথ অনার হতে পারলাম কি না ওই পরিস্থিতিতে, তার উপরেই ভিত্তি করবে আমাদের ফাইনাল নম্বর। तो ये स्मृति और दृष्टि दोनों को परिवर्तन में लाकर जाना है। তো সেজন্য পরীক্ষায় বসার আগে বাবা চাইছে আমরা নিজের স্মৃতি আর দৃষ্টি দুটোকেই একটু পরিবর্তন যেন করে যাই। स्मृति में क्या रहे कि हर सेकेंड मेरा पेपर हो रहा है। এবার কি আমি পাল্টাবো নিজের স্মৃতিতে বা দৃষ্টিতে। তো বাবা বলছেন স্মৃতিতে কি থাকবে, যে প্রতি মুহূর্তে আমার পরীক্ষা হচ্ছে,
মানে আমি যেখানেই আছি, যাদের সাথেই আছি, ওখানে আমার কিন্তু পরীক্ষা হচ্ছে। এটা আমাকে ভাবতে হবে, স্মৃতিতে রাখতে হবে। আর দৃষ্টিতে কি থাকবে? दृष्टि में क्या रहे कि पढ़ाने वाला बाप और पढ़ने वाला मैं स्टूडेंट आत्मा हूँ। আর দৃষ্টিতে কীরকম থাকবে? আমি আত্মা, আমি বাবা পড়াচ্ছেন, বাবা টিচার, আর আমি আত্মা পড়ছি, আমি স্টুডেন্ট, উনি টিচার। এটা আমাদের দৃষ্টিতে রাখতে হবে। ये स्मृति वृत्ति दृष्टि बदल कर जाने से फेल नहीं होंगे, लेकिन फुल पास होंगे। বলছে আমাদের স্মৃতিও পাল্টাতে হবে, বৃত্তিও পাল্টাতে হবে, দৃষ্টিও পাল্টাতে হবে, তিনটেই পরিবর্তন করতে হবে। তাহলে কিন্তু আমরা আর ফেল হব না, বরং আমরা ফুল পাস হয়ে যাব। তো भट्टी कोई साधारण बात नहीं समझना। তাহলে বাবা বলছে ভট্টিকে কোনো সাধারণ বিষয় ভেবো না। আমি ভর্তি করতে গেলাম, ভর্তি করে চলে এসেছি না। ভর্তিতে যাওয়া মানে আমি ইউনিভার্সিটির পড়াশোনা করেছি, এবার প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে বেরিয়েছি। ये भट्टी की छाप और तिलक सदा कायम रखना है। তাহলে পরীক্ষায় পাশ করার আগে বাবা বলছে সবসময় দুটো জিনিস বজায় রাখবে। কি? একটা হচ্ছে ভট্টির ছাপ, আমি ভর্তি করে ফিরেছি, এটা একটা বিরাট স্ট্যাম্প লেগে গেছে কিন্তু। আর তিলক, বাবা যে আমাদেরকে তিলক লাগিয়েছে, এ দুটোই কিন্তু আমাকে সবসময় মনে রাখতে হবে। जैसे यूनिवर्सिटी का सर्टिफिकेट सर्विस दिलाता है, पद की प्राप्ति कराता है। ফর এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছেন, যেমন ইউনিভার্সিটির আমার কাছে কোনো সার্টিফিকেট আছে, আমি এমএসসি করেছি, আমি বিএড করেছি, আমি পিএইচডি করেছি, এই যে ইউনিভার্সিটির সার্টিফিকেট থাকে, এগুলো দিয়ে কিন্তু আমরা চাকরি পাই, হ্যাঁ না, পদের প্রাপ্তি হয়। যখনই কোনো চাকরিতে যাবো সবাই জিজ্ঞেস করবে কি কোয়ালিফিকেশন। তাইলে ইউনিভার্সিটির সার্টিফিকেট কিন্তু আমাকে পদের প্রাপ্তি করাবে, সার্ভিস মানে আমার জীবনে আসবে। ऐसे ही ये भट्टी का तिलक व छाप सदा अपने पास प्रैक्टिकल में कायम रखना, ये बड़े से बड़ा सर्टिफिकेट है। बाबल এই যে আমি মধুবনে গেলাম, মধুবন থেকে ভর্তি করে ফিরলাম, এটা একটা বড় থেকে বড় সার্টিফিকেট পেয়েছো তুমি। সেজন্য এই ভর্তির তিলক আর ভর্তির ছাপ, আমি যে ওখানে গিয়ে পড়াশোনা করে ফিরলাম, এই ছাপটা কিন্তু সবসময় নিজের কাছে প্র্যাকটিক্যালি বজায় রাখতে হবে। যেমন আমরা কোনো একটা ডিপ্লোমা করি, পড়াশোনা করি, সার্টিফিকেট পাই, ওগুলো আমরা সুন্দর করে সাজিয়ে রাখি, যে কোনো সময় কাজে লাগবে। প্র্যাকটিক্যাল লাইফে যখন আমি চাকরি করব বা কোনো সেবায় যাব, সার্টিফিকেট লাগে। এখানেও বাবা তাই, মধুবন থেকে ভর্তি করে ফিরেছি, নিশ্চয় কিছু না কিছু আত্মা নিজে ভরপুর হয়েছে, এটা আবার প্র্যাকটিক্যালি ইউজ হবে, তার মানে একটা সার্টিফিকেট পেয়েছে। जिसको सर्टिफिकेट नहीं होता है वो कभी भी कोई स्टेटस नहीं पा सकते। যদি সার্টিফিকেট নেই তারা কিন্তু কোনো স্ট্যাটাস পাবে না কিন্তু, না। চাকরি কারা পায়? ভালো স্ট্যাটাস পোস্ট, যার কাছে বেশি সার্টিফিকেট থাকে। তো সে না, এখন লোকে পড়াশোনার সাথে সাথে কত কী করে, সার্টিফিকেট জোগাড় করতে হবে। তো মধুবনে গিয়ে যে আমি বারে বারে ভর্তি করে ফিরছি, এগুলো কিন্তু একটা একরকম সার্টিফিকেট পাওয়া বলছে। আর যার কাছে যত সার্টিফিকেট থাকবে সেই কিন্তু অত বড় পদ বা প্রতিষ্ঠার অধিকারী হবে। तो इस रीति से ये भी एक सर्टिफिकेट है, भविष्य व वर्तमान पद की प्राप्ति व सफलता का सर्टिफिकेट है। ये सर्टिफिकेट আমাকে কি দেয়? আমার ভবিষ্যৎ আর বর্তমান পদের প্রাপ্তি করায়, হ্যাঁ না। বর্তমানে হ্যাঁ উনি অনেক ভর্তি করে এসছেন, অনেক অভিজ্ঞতা অনুভব, তাতে আমার অনেক পদের প্রাপ্তি, আর ভবিষ্যতে তো হবেই। सर्टिफिकेट को सदैव संभाला जाता है, अलबेलेपन से खो जाता है। যে কোনো রকম সার্টিফিকেট পেলে আমরা সবসময় কিন্তু সামলে রাখি। আমরা যদি অবহেলা করি
তাহলে কিন্তু হারিয়ে যায় সার্টিফিকেট। कभी भी माया के अधीन यानी वश होकर पुरुषार्थ में अलबेलापन नहीं लाना है। কখনো যদি আমি মায়ার অধীনে হয়ে বশে এসে পুরুষার্থ মানে বসে এসে আমি যদি পুরুষার্থের মধ্যে আলস্য ভাব চলে আসে তাহলে কিন্তু আমার সার্টিফিকেট হারিয়ে যাবে। ताहरे बाबा बच्चे नहीं तो आप समझेंगे हमको सर्टिफिकेट है लेकिन माया या रावण सर्टिफिकेट चुरा लेती है। মানে আমার মনে হচ্ছে আমি তো কোর্স করেছি, আমার কাছে সার্টিফিকেটটা আছে, আমি ওটা রেখেছি, কিন্তু আমি যে বারে বারে অবহেলা করেছি এই অবহেলার সময় মায়া কোন সময় এসে যে আমার সার্টিফিকেটটা চুরি করে নিয়ে চলে গেছে আমার খেয়ালই নেই। তো ভাবছি আমি ভাবছি আমার সার্টিফিকেট আছে, কাজে লাগবে, কিন্তু যখন প্র্যাকটিক্যাল পরীক্ষায় বসতে গেলাম তখন দেখলাম সার্টিফিকেটটা নেই, কেন অলরেডি মায়া বা রাবণ সেটা চুরি করে নিয়েছে। जैसे आजकल के डाकू व पॉकेट काटने वाले ऐसा युक्ति से काम करते हैं जो बाहर से कुछ भी पता नहीं पड़ता है, अंदर खाली हो जाता है। বা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছে যেমন আজকালের ডাকু পকেট মার কী করে, ওরা এত সুন্দরভাবে নিজে কাজকে করে বাইরে থেকে বোঝাই যায় না কিছু হয়েছে, ভেতরে খালি। হ্যাঁ, বাইরে থেকে দেখা যাবে দরজায় তালা লেগে আছে, দরজা বন্ধ, অথচ ভেতরে চোর ঢুকে সব খালি করে চলে গেছে। তো এরকমও হয়। इसी प्रकार एक ही भावे अगर पुरुषार्थ में अलबेलापन लाया तो रावण अंदर ही अंदर सर्टिफिकेट चुरा लेगा और आप स्टेटस पा नहीं सकेंगे। তো একইভাবে ওখানে ডাকু ঢুকে চুরি করে নিচ্ছে, ভেতরটা খালি, আর আমাদের এখানে কে খালি করে দেবে ভেতরে ভাবটা? আলস্য, আলবেলাপন, হ্যাঁ না, ঠিক আছে আমি করে নেব, থাক না, দেখছি, করছি, এই যে আলস্য ভাব এসছে, আলস্য ভাব কিন্তু ভেতর থেকে আমাকে খালি করে দিচ্ছে। তো বাবা বলছে ভেতর থেকে খালি করা মানে রাবণ ভেতরে ঢুকে গেছে, ও সার্টিফিকেট চুরি করে নিচ্ছে, আর সার্টিফিকেট না থাকলে আমি কিন্তু কোনো স্ট্যাটাস পাবো না। इसके लिए অ্যাটেনশন, समझा? তার জন্য আমাদেরকে অ্যাটেনশন রাখতে হবে। বাবা বলছে বুঝেছ? তার মানে এই চুরি করে নেবে মায়া, তার মানে কি? চুরি করে নেবে মানে যখন আমার দরকার হবে তখন আমি সেটা আমার মনেই পড়বে না, তার মানে চুরি হয়ে গেছে। কি আমাকে কিছু রাখতে দিল, আমি ঠিক মতো রাখলাম না, এবার যখন চাইছি আমি খুঁজে বেড়াচ্ছি, এখানে তো রেখেছিলাম, পাচ্ছি না, পাচ্ছি না, মানে যখন দরকার তখন পাওয়া যাচ্ছে না। তো এরকমই মানে আমি যদি আলস্য করতে থাকি, বাবার থেকে যা যা শিখেছি ওগুলো যদি আমি বারে বারে ইউজ না করি, তাহলে যেদিন দরকার হবে সেদিন ওটা মনে পড়ছে না। নাকি অপমান করছে, আমাকে যে একটু সহ্য করতে হবে, আমাকে যে একটু কেনে সময় তো করে নিতে হবে, আমাকে একটু ধৈর্য রাখতে হবে, আমাকে একটু সন্তোষমানী হতে হবে, আমাকে ড্রামার পার্টটা মনে রাখতে হবে, ওর এরকম পার্ট, আমার কিন্তু হিরো পার্ট। এই যে অনেকগুলো জিনিস যেগুলো আমি শিখে এলাম সেগুলো এই মুহূর্তে আমার মনে পড়ছে না, কেন ভেতরে ভেতরে রাবণ অলরেডি ওই সার্টিফিকেটগুলো চুরি করে নিয়েছে। তাহলে আমি পরীক্ষায় ভালো দিতে পারবো না, আমার স্ট্যাটাস আর হবে না। সেজন্য আলস্য করলে চলবে না, সেজন্য বাবা বলছে একটু অ্যাটেনশন রাখো। তারপরে বাবা বলছে ये গ্রুপ সার্ভিসেবল তো হ্যাঁ, अभी क्या बनना है? বাবা বলছে এটা হচ্ছে সার্ভিসেবল বাচ্চাদের গ্রুপ, এখন তোমাদের কি হতে হবে? जैसे सर्विसेबल हो वैसे ही अभी सर्विस में एक तो तिकालदर्शीपन का सेंस भरना है और दूसरा रूहानियत का एसेंस भरना है। তো ভাবছে যদি আমরা সার্ভিসেবল হতে চাই আমাদের দুটো কাজ করতে হবে, তিকালদর্শী সেন্স ভরতে হবে, মানে সব কিছুতে আমাকে তিকালদর্শী হয়ে ভাবতে হবে, বলতে হবে, করতে হবে। আর দ্বিতীয় রুহানিয়তের এসেন্স ভরতে হবে, সব কিছুতে যেন আত্মিক ভাব থাকে, আত্মিক দৃষ্টি থাকে, আত্মিক বৃত্তি থাকে, রুহানিয়তের এসেন্স থাকতে হবে। जब तीनों बातें मिल जाएगी, सर्विस, सेंस और एसेंस सूक्ष्म होता है ना, तो ये रूहानियत का एसेंस और तिकालदर्शीपन का सेंस भरने से सर्विसेबल के साथ सक्सेसफुल
हो जाएंगे। বা বলছে খালি সার্ভিস করলেই তো হবে না, সার্ভিসে আমাদের সাকসেসফুলও হতে হবে, সফলতাও তো পেতে হবে। আর সফলতা পাওয়ার জন্য কি করবে? বা বলছে সার্ভিস, সেন্স, এসেন্স, তিনটেকেই একসাথে মনে রাখতে হবে। হ্যাঁ, সেন্স মানে ত্রিকালদর্শীপনার সেন্স, মানে যখন কিছু ভাবছি ওর পেছনে বেশ ত্রিকালদর্শী, বললে কি হবে না বললে কি হবে ভেবে নিতে হবে। আর রুহানিয়ত কা এসেন্স লাগবে, যখনই কিছু করতে আছি আত্মিক ভাবটা জাগিয়ে করতে হবে, তাহলে ওটা সার্ভিসও হবে আর সার্ভিসের সাথে সাথে আমি सक्सेसफुल हो। तो सेंस और एसेंस कहाँ तक हर एक ने अपना भरा है, ये चेक करना है, अभी समय है। তো বা বলছে এখন আমাদের কি চেকিং করতে হবে, কি আমি আত্মা নিজের মধ্যে কতটা সেন্স ভরেছি, সেন্স বলতে ত্রিকালদর্শীপনা, আর কতটা এসেন্স ভরেছি, মানে কতটা আমার মধ্যে আত্মিক ভাব চলে এসছে, কতটা আমি সবসময় ত্রিকালদর্শীপনা ইউজ করছি। তো ये চেক করনা হে, अभी समय है, আর এটা এখনই করতে হবে, কেন এখনও কিন্তু সময় আছে। তো আজকে আমরা এখানেই থামব। তো আজকে বাবা আমাদেরকে বললেন আমরা যখন ভর্তিতে যাই, আমরা ইউনিভার্সিটি পড়াশোনা করি, সেই জন্য ওর পরে প্র্যাকটিক্যাল পেপার দেওয়ার জন্য কিন্তু আমরা যেখানেই ফিরছি ওটা একটা হচ্ছে প্র্যাকটিক্যাল পেপার হল, আর পেপার হলে আমি ফিরছি পরীক্ষা দিতে। এটাকে এইভাবে দেখবে, এমন নাকি আমি নিজে সেবাস্থানে ফিরে যাচ্ছি, বাড়ি ফিরে যাচ্ছি, না, আমি পরীক্ষা হলে যাচ্ছি। বড় পড়াশোনা করেছি ইউনিভার্সিটি লেভেল, এখন প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে। বা বলছে সেন্টারে আমরা যা পড়াশোনা করি ওটা হচ্ছে স্কুলের পড়াশোনা, আর মধুবনে এসে আমরা বাপ দাদা থেকে নিমিত্ত যারা আছেন আত্মা তাদের থেকে বড় বড় মহারথী থেকে যে ট্রেনিং নিয়ে পড়াশোনা করি, এটা হচ্ছে ইউনিভার্সিটি স্টুডেন্টের পড়াশোনা। স্কুলের পরীক্ষা ইউনিভার্সিটি পরীক্ষাতে কিন্তু পার্থক্য থাকে, দুটোরই, স্কুলের পরীক্ষা ইউনিভার্সিটির পড়াশোনা, স্কুলেরও পড়াশোনা, পড়াশোনাতেও তফাৎ, দুজনে পরীক্ষাতেও কিন্তু তফাৎ হবে। তো ভাববে ইউনিভার্সিটি পরীক্ষা দিতে যাচ্ছি, আর ইউনিভার্সিটি পরীক্ষা দেওয়ার পরেই কিন্তু তুমি পদ পাবে, মানে স্কুল পাস করলে আর কি পদ পাও, স্ট্যাটাস কিছু নয়, কিন্তু ইউনিভার্সিটি পরীক্ষা পাস করলে কিন্তু স্ট্যাটাস পাবে। সেটা সবসময় ভাবতে হবে প্র্যাকটিক্যাল পরীক্ষা দেওয়ার জন্য এই ভর্তি থেকে আমি যাচ্ছি, এতে আমার বর্তমান স্ট্যাটাসও হবে আর ভবিষ্যতেরও স্ট্যাটাস পাবো। তো বাপ দাদা আমাদের যে তিলক দিয়েছে, বাপ দাদা যে আমাদেরকে ছাপ দিয়েছে, সেটা যেন সবসময় মনে রাখি, তাহলে আমি প্র্যাকটিক্যাল পরীক্ষায় পাশ হয়ে যাব। আর যদি আমি একান্ত পাশ না হতে পারি তাহলে কি হবে, জন্ম জন্মান্তরের জন্য বাবা বলছে ফেলের দাগ লেগে যাবে আমার ওখানে, হ্যাঁ না, কি আজকের দিন এই পরীক্ষায় আমি বরাবর হয় প্রতি কল্পে কল্পে ফেল হব। সেটা ভাবছে যদি তোমার মনে হয় তোমার ভেতরে এরকম কোনো সংস্কার আছে, কোনো এরকম আচার মানে আচরণ আছে, দাগ আছে, দুর্বলতা আছে, ভট্টি থেকে ফেরার আগে মধুবনে সহা করে যাও। তারপরে বাবা বলছে আমাদেরকে দৃষ্টি, বৃত্তি আর স্মৃতি তিনটাকে একটু পরিবর্তন করতে হবে। স্মৃতিতে কি থাকবে, প্রতি মুহূর্তে আমার পরীক্ষা। দৃষ্টিতে কি থাকবে, বাবা পড়াচ্ছেন, আমি স্টুডেন্ট পড়ছি। আর বৃত্তিতে কি থাকতে হবে, কি আমাকে ফুল পাস হতেই হবে। তো বাবা বলছে ভর্তিতে আসা এটাকে কোনো সাধারণ বিষয় ভেবো না, হ্যাঁ, এটা একটা বড় ইউনিভার্সিটির পরীক্ষা, এর আগামী দিন হবে তুমি ইউনিভার্সিটি পড়াশোনা করে যাচ্ছ, সেই জন্য এই ভর্তির তিলক বা ভর্তির ছাপ এটাকে প্র্যাকটিক্যালি বজায় রাখবো। আর এটাই হচ্ছে বড় সার্টিফিকেট, যে কোনো স্ট্যাটাস পেতে হলে সার্টিফিকেটের দরকার হয়, আর মধুবন থেকে ফিরে আসছি এটা একটা বড় সার্টিফিকেট জন্য, তার জন্য আমাকে প্র্যাকটিক্যালি ওটা ইমপ্লিমেন্ট করে সার্টিফিকেটটাকে নিয়ে নিতে হবে। আর সার্টিফিকেট যারা পায় বাবা ওটাকে কিন্তু সামনে রাখতে হয়, অবহেলা করলে চলে না। হ্যাঁ, আমরাও যেমন আমাদের সার্টিফিকেটকে সামনে রাখি, তো মানে এখানে সার্টিফিকেট বলতে বাবা আমাদের যা কিছু শিখিয়েছেন
সে আত্মা, সেই শেখার জিনিসগুলো যেন আমি সবসময় মনে রাখি আর ওটা ইউজ করি। না হলে বাবা বলছে মায়ার অধীনে আসবে, পুরুষার্থে আলস্য ভাব চলে আসবে, আর সার্টিফিকেট চুরি হয়ে যাবে। মানে আমি ওটা ভুলেই যাব, আমি এত কিছু শিখে এসেছিলাম, আমি ইউজ করছি না, আলস্য ভাব। একদিন দেখবো একেবারে মনে পড়ছে না আমি কি শিখে এসেছি মধুবন থেকে, মানে সার্টিফিকেট চুরি হয়ে গেছে। বা বলছে যেমন ডাকু বা পকেট মার, হ্যাঁ, ওরা নিজের কাজ করার আগে মানে সবসময় এত মানে সূক্ষ্মভাবে করে কি ভেতরটা খালি করে দিচ্ছে, বাইরে থেকে মনে হবে হ্যাঁ সব ঠিকঠাক আছে। তা আমারও মনে হচ্ছে আমি ডেলি পড়াশোনা করছি, অমৃতবেলা করছি, এই করছি সেই করছি, কিন্তু ভাট্টি থেকে যেটা শিখে এসেছি সেটা যদি আমি ঠিকমতো ইউজ না করি আলস্যর জন্য, একসময় দেখবো ভাট্টি ওটা আমি পুরো ভুলেই গেছি। তার মানে আমার ভেতরে খালি হয়ে গেছে, ডাকু ঢুকে ভেতরে খালি করে দিয়েছে, বাইরে থেকে আমার মনে হচ্ছে আমি ঠিক আছি। তারপরে বাবা বলছে এখন আমাদের সাকসেসফুল হতে হবে। সাকসেসফুল কে হবে? যে সার্ভিসেবল হবে, সার্ভিস করেই সাকসেস পাওয়া যায়। আর সার্ভিস করার আগে দুটো জিনিস মনে রেখো, কালদর্শীপনার সেন্স, সবসময় ভেবে চিনতে, আর দ্বিতীয় রুহানিয়তের এসেন্স। তো সেন্স আর এসেন্স এ দুটো একটু নিজের মধ্যে চেক করো কতটা এসেছে। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।